তো দেখো বন্ধুরা, আজকে নিয়ে এসেছি, আজকে বিকালে আমাদের সন্ধ্যাতে টিফিনে কি ছিল সেটাই তোমাদেরকে শেয়ার করছি। এই দেখো, এখানে বানিয়েছি পনির দিয়ে পকোড়া বানিয়েছি। কি করে পনিরের পকোড়াটা তৈরি করেছি সেটাই তোমাদেরকে শেয়ার করব। তো চলো দেখে নেওয়া যাক কী করে বানিয়েছি। এই দেখো, ফার্স্টে পনির এনেছি, এনে পিস পিস করে আমি পনিরগুলোকে কেটে নিচ্ছি। আমি এখানে যতটা পনির এনেছি ততটা পনিরই ছোট ছোট করে পিস পিস করে কেটে নিলাম, দেখতেই পারছো। তো এই দেখো, কিছুটা আলাদা করে রেখে দিয়েছি আর কিছুটা পনির এখানে নিয়ে নিয়েছি পকোড়ার জন্য। তো দেখো, ফার্স্টে আমি 1 বাটি মতো বেসন দিয়েছি, এখানে লাল লঙ্কার গুঁড়ি দিয়েছি একটু, আর হলুদ দিয়েছি সব পরিমাণ মতন, লবণ দিয়েছি পরিমাণ মতো, আর দিয়ে দিলাম জল পরিমাণ মতো। তো আমি বেটারটা করে নিই, জল দিয়ে একটা চামচের সাহায্যে বেটারটাকে তৈরি করে নিচ্ছি যতটা মানে। আর এইখানে বন্ধুরা মানে একটু খায় সোডা দিতে হতো, তো ভুলে গেছিলাম, সেটাই একটু দিয়ে দিলাম পরিমাণ মতন, সামান্য একটু। আর এখানে আছে এই যে পনিরগুলো, বেটারটা হয়ে গেছে, পনিরগুলো আমি ঢেলে দিয়েছি ওটার মধ্যে। এবারে একে একে কড়াইতে তেল বসিয়ে দিয়েছিলাম, সাদা তেল। তো একে একে বেসন দিয়ে মেখে রাখা যে পনিরগুলো আমি একে একে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা হওয়ার জন্য। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। পনিরের পকোড়াটা নতুন একটা রেসিপি, খেতে কিন্তু খুবই টেস্ট হয়েছে, তবে মুচমুচে টাইপের হয়ে যাবে একদম ভাজা হয়ে গেলে পরে। সন্ধ্যাতে টিফিন হলো আজকে, এটা দিয়েই টিফিন হলো আজকে আমাদের। তো দেখো, পকোড়াগুলো কিন্তু যতগুলো বানিয়েছি মানে সবগুলো একবারেই আমি এখানে দিয়ে দিয়েছি, যে কটা বানিয়েছিলাম সব কটা এখানে দিয়ে দিয়েছি একেবারে। তো চলো, ওপাশটা প্রায় ভাজা হয়ে এসেছে, তো আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে দেবো এটাকে। এখানে দেখো ফুলেছে, আমি এখানে একটু খায় সোডা দিয়েছি, তো তার জন্য ফুলেছে এখানে পনিরগুলো। আর একটু ফুলতো, তেলটা বেশি দিলে পরে, তেলটা কম দেওয়া হয়ে গেছে, বেশি ডোবা তেলে দিলে পরে একটু ফুলে গোল গোল মানে হয়ে যেত। তো চলো আমি একটু ভালো করে উল্টিয়ে দিই। ওপাশটাতে হয়ে গেছে, হালকা হালকা হয়েছে, এখানে এই পাশেও নেড়ে চেড়ে দিচ্ছি। তো বন্ধুরা, দেখা যাক আজকে পনিরের পকোড়া কেমন লাগে খেতে। খুবই সুন্দর হবে রেসিপিটা, খেতে খুব সুন্দর। আমি আগেও একদিন বানিয়ে খেয়েছি, খুবই সুন্দর লেগেছে, তো মনে করলাম আজকেও একটু বানিয়ে ফেলি ঝট করে। তো দেখো, আমার কিন্তু এখানে পকোড়াগুলো প্রায় হয়ে এসেছে, লাল লাল টাইপের হয়ে গেছে। তো চলো আমি এখন পনিরগুলোকে একটা থালিতে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছো লাল লাল টাইপের হয়ে গেছে, মানে মুচমুচে হয়ে গেছে ভাজাটা। এই দেখো, আমি এখন একটা ঝাঁঝরির সাহায্যে নামিয়ে নিচ্ছি পনির পকোড়াগুলো। তো তোমরা চাইলে কখনো মন চাইলেও টিফিনে এইভাবে বানিয়ে খেতে পারো, ছোটোখাটো নাস্তা হয়ে যায় এটা দিয়ে। তো চলো নামিয়ে নিই একে একে সব কটা পকোড়া আমি। তো দেখো, আমি কিন্তু এইভাবে সব কটা পকোড়া একটা ঝাঁঝরির সাহায্যে আমি নামিয়ে নিয়েছি। তেলটাও এতটা তেল রয়ে গেছে। চলো এবার আমি কি করব, কিছুটা বেসনও রয়ে গেছে,
তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু বেশ সুন্দরই হয়েছে, মুচমুচে টাইপের হয়েছে। আর কিছুটা বেসন ছিল, সেটা দিয়ে আমি একটা আলু কুচিয়ে বানিয়েছি। দেখো লম্বা লম্বাগুলো দেখা যাচ্ছে, একটা আলু কুচিয়ে দিয়ে বানিয়েছি বেসন দিয়ে। তো চলো বন্ধুরা, কেমন হলো পনিরের পকোড়াটা। কাঁচা লঙ্কা নিয়েছি আর পেঁয়াজ কেটে নিয়েছি গোল গোল করে, এটা দিয়ে খেতে খুবই টেস্টি লাগবে। তো চলো আমরা এখন খেতে বসে যাই। তো আমার পনিরের পকোড়াটা কেমন হলো বন্ধুরা দেখে বলবে, লাইক কমেন্ট করো ভালো লাগলে। আর ভালো থেকো, সুস্থ থাকো। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। টাটা।